প্রজাপতি গানে এমজি টুপি উড়ে গেছিলেন। ওটাই আমিও বলতে যাচ্ছিলাম, সেম। আমরা বুঝতে পারিনি টুপিটা এভাবে উড়ে যাবে। আমাকেও বলে জ্যোতির্ময় দিদির তো শাড়িটা কুচকে যাবে বলো, পরের সিনটায় তো বাজে লাগবে জ্যোতির্ময় দিদিকে। তারপরে মা বলছে যে তুমি চাও জ্যোতির্ময় দিদিকে বাজে লাগে? আমি বলে দিচ্ছি হ্যাঁ আমি চাই। এই তো ইন্টারভিউটা শেষ হবে, হ্যাঁ বলো কি হয়েছে করতে করতে তো মায়ের কাছে চলে যাবে। আমি গোটা লন্ডন ডিম হয়ে ঘুরেছি জানো, পুরো এরকম চাদর মুড়ি দিয়ে ঘুরেছি। আবার কি ঠান্ডা দেবদার সাথে কাজ করা, ছোট থেকে দেখে বড় হওয়া, তার গান শোনা, প্রথম যখন তার সাথে অভিনয় বা প্রথম যখন সিন ছিল একসাথে, কোথাও গিয়ে মানে ভয় লাগছিল যে এই মানুষটার সাথে আমি কাজ করছি বা কিছু। এই মুহূর্তে আমার সঙ্গে যে দুজন মানুষ রয়েছে তাতে দুজনেরই জার্নিটা ছোট পর্দা থেকে শুরু হলো, এখন দুজনেই বড় পর্দায় জমিয়ে কাজ করছে বলা চলে। অনুমেঘা এবং জ্যোতির্ময়দি রয়েছে। ওর মুডটা অফ। আজকে আমরা প্রজাপতিটির প্রমোশনের জন্য বসেছি, কিন্তু মুডটা এরকম অফ কেন? আমার এটা প্রথম প্রশ্ন। তো প্রশ্ন করতেই হতো। হ্যাঁ, কি হয়েছে বল। দিদি মা সারাক্ষণ গল্প গল্প, আমি পাশে বসে আছি, আমি অনেকবার কথা বলার চেষ্টা করেছি, কেউ আমার পাত্তাই দেয়নি। মানে ওরা দুজনে মিলে গল্প করছে। সোফায় গেছি, তারপর আবার নাটক করে মাম্মা মাম্মা করতে করতে এসছে। ও প্রচন্ড রেগে আছে, সত্যিই তাই। এটা আমাদেরও ভুল। মা আর আমি পরে বুঝেছি। এবার কি বলতো, আমরা প্রচন্ড মানে আমি ভাবছিলাম ও শুনছিল ব্যাপারগুলো, কিন্তু বাচ্চা তো সবসময় যে ভালো লাগবে শুনতে বড়দের আলোচনা এমন তো নয়। ও খুব একটা বেশি মজা পায় না, কিন্তু বড়দের আলোচনা শুনতে পছন্দও করে না। হ্যাঁ, ও নিজের মতো থাকতে ভালোবাসে এবং ও প্রচন্ড ভালো একটা বাচ্চা, ভালো বাচ্চা। নাটক করে আমায় দেখা যাবে না। ভালো বাচ্চা। এই তো ইন্টারভিউটা শেষ হবে, হ্যাঁ বলো কি হয়েছে করতে করতে তো মায়ের কাছে চলে যাবে। দেখছো, ও প্রচন্ড খোঁজে আছে আমার উপরে, কারণ ওই যে ওইটা হয়েছে। তারপরে আমি দেখতে না হিরে চলে গেল ওখানে, আমি ওর মা বুঝতে পেরেছি ব্যাস হয়ে গেল। এই যে একবার হয়ে গেল, সারাদিন এটা এখন চলবে, প্রত্যেকটা এতে এটা চলবে। যাই হোক, ঠিক আছে, আমাদের তো একটা বললামই। বল, ও রাগ ভাঙানোটা কতটা চাপের হয়? মানে কি মাঝে মাঝে এরকম রেগে যায়? হ্যাঁ, মাঝে মাঝে ও খুব অভিমানী, মিষ্টি অভিমান ওর। কারণ এই অভিমানগুলো তো ঠিক, ও ভুল কিছু তো করছে না, এগুলো তো ঠিক। এগুলো হয়তো তোমার জন্য আমি আগের দিন কেস খেয়েছিলাম। কি হয়েছে? আমার বলছে অমন কেউ করে, জ্যোতির্ময় দিদি তো বললো তোমারই ভালো চাইছে, অমন কেউ করে। আমার মা সারাক্ষণ লেকচার দিল। কোথাও ইয়েতে? হ্যাঁ, রান্নাঘরের দিন। তোমার মেমোরিও নেই, এইটুকুনিও বুঝতে পারছি। বুঝেছি, অনেক কিছুই তো করেছে, বুঝতে পারছি না কোনটা কখন কি করেছে। যাই হোক, তো না এমনিও খুব ভালো বাচ্চা। লন্ডনের ওই লাল শাড়িওয়ালাটাও আমি কেস খেয়েছি, দুটোতেই তোমার জন্যই কেস খেয়েছি। এবার তোমার যদি আমি কেস না খাইয়েছি এবং প্রিমিয়ারের দিন সবার সামনেই খাওয়াবো। ক্যামেরায় ওইটা মানে বলে দিয়ে দিল যে প্রিমিয়ারের দিন তোমাকে কেস খাইয়েই ছাড়বে। হুমকি দিচ্ছে ও। আরে লন্ডনে একটা ঘটনা ঘটেছিল, ওটার ঘটনাটা আমিও বলতে পারি, আমার মুখ আছে। বল দেখি, তুই তো নিজের মতো বল, তুই বল। তো সেই দিন জ্যোতির্ময় দিদি একটা লাল শাড়ি পরে সবাই বলছিল যে সামনে বসো সামনে বসো, শাড়িতে কুচকে যাবে শাড়িটা, সামনে বসো করে জ্যোতির্ময় দিদিকে সামনে বসেছে। তো আমি সবাইকে বলছি তুমি ভালো, কারণ জ্যোতির্ময় দিদি অবভিয়াসলি খারাপ, অতটুকু বাজে কাজ করেছে, আমার সঙ্গে বসেনি 2 ঘন্টার জার্নিতে। সবাইকে বলেছে সবাই ভালো, সামনে বসে পড়েছিল। সবাই ভালো, জ্যোতির্ময় দিদি খারাপ অবভিয়াসলি। তারপরে মামা গিয়ে বলছে যে হোটেলে বসে বলছে অমন কেউ করে, জ্যোতির্ময় দিদির তো শাড়িটা কুচকে যাবে বলো, পরের সিনটায় তো বাজে লাগবে জ্যোতির্ময় দিদিকে। তারপরে মা বলছে যে তুমি চাও জ্যোতির্ময় দিদিকে বাজে লাগে? আমি বলে দিচ্ছি হ্যাঁ আমি চাই। কিন্তু খুব অভিমান করে আছে তোমার, মাঝে মাঝে এরকম হচ্ছে। আরুষ কেউ না গো। যাই হোক, আছে, ঠিক আছে, ও আর রেগেও আছে, গায়ে হাতও দিতে দিচ্ছে না, কিন্তু ওই যে ভালোবাসাটাও আছে, সেই জন্য অভিমানটা করছে। একদম, আমরা যাকে যত বেশি ভালোবাসি তার উপর তত বেশি ভালো অভিমান। সাইড দিয়ে দেখো না, খারাপ সাইডটা দিয়ে দেখাই আর ভালো। বাবা, ওকে যা বলবে আজকে তাতেই ঝগড়া করছে, তো মানে একদম মুডে আছে বলতে। যাই হোক, তো সেদিন ঘটনা যেটা হয়েছিল, সেদিন যেটা হয়েছিল, শাড়িটা যেহেতু ভাঁজ পড়ে যেত, এবারে আমি সামনে বসেছি, ও কি করছে সবাইকে বলছে তুমি খুব ভালো, তুমি খুব ভালো, তুমি খুব ভালো। তো আমাকে বলছে না, শুধু ইচ্ছা করে ওটা বলছে না, বোঝাতে হবে না আমি রেগে আছি তোমার উপরে। না, এমনি খুব ভালো বাচ্চা। আচ্ছা, তো কিসে রাগটা কমে যায় আমাকে একটু বলো। অনেকে চকলেট খেলে কমে যায়, কারণ আইসক্রিম খেলে কমে যায়, তোর কিসে? আমি কান ধরে 10 বার উপোস করে সরি বলবে, ওটা পারবো না, ওটা হাঁটুতে প্রচুর লাগবে, এখন থেকে হাঁটু ব্যথা শুরু হয়ে গেছে। না ও যখন হাসি খুশি থাকলে, এবার শুরু হয়েছে এটা, ও
বোঝালো কিন্তু। হ্যাঁ, ও যখন হাসি খুশি থাকে তখন খুব মিষ্টি কথা বলে, এই যে সবাই ক্যামেরার পিছনে যারা আছে তাদেরকে সবাইকে ভালো বলছে। জানি না আমার উপরে রেগে গেল কেন হঠাৎ করে, আমি বলেছি। তুমি মায়ের সঙ্গে আলোচনা শুরু করেছো। ঠিক আছে, বাকিটা নেক্সট শুরু করি। আচ্ছা, এবার আমাকে একটু বল যে এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, এই যে লন্ডনে গেলে শুটিং করলি। অনেক ঘুরেছি। তাই? আর যে গান দুটো বেরিয়েছে, দুটো গানই তো তুই একদম ফাটিয়ে দিয়েছিস, তো সেটার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার কর। অনেক মজা হয়েছে। তারপরে ওই একটা আইসক্রিম খেয়েছিলাম, হ্যাঁ। বাবলগাম ফ্লেভার ছিল, কিন্তু কলকাতার মতো বাবলগাম ফ্লেভার ছিল না। আচ্ছা। এবং তারপরে আমরা আরেকটা গানে অনেক ঘুরেছি। এমজি টুপি উড়ে গেছিল, একেবারে বাসের তলায় চাপা পড়ে গেছিল এমজি টুপি। তারপরে ডাবল ডেকার বাসের ওপরে ছিলাম। তারপরে আমরা অনেক ঘুরেছি, ট্রামে চড়েছি। তারপরে বিগ বেনের সামনে গেছি। তারপরে একটা ফোর স্টার হোটেলে দেখেছি। হিংক্লেতে ঠান্ডা ছিল, লন্ডনে গরম ছিল, স্ট্রাটফোর্ডে আমার স্কুল ছিল, যেখানে অনেক হাওয়া দিচ্ছিল। বাহ, মানে তোদের তো গল্পটা একদম রেডি ছিল না, যে এটা পুরো চোখের সামনে ভাসছে না এখনো তোর? ওই দিনগুলোকে কি মিস করছিস এই মুহূর্তে দাঁড়িয়ে খুব? হালকা করছি, শুধু হালকা। জ্যোতির্ময় দিদি পার্টগুলো মিস করছি না, বাকি সবগুলো মিস করছি। আর দেবদার সাথে যে সিনগুলো ছিল সেগুলো নিয়ে একটু বল, কেমন ছিল সব এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার কর সেটা। দেব আঙ্কেল আমার সারাক্ষণ 3টে বিচ্ছিরি নামে ডাকতো। কি কি? মাংকি, পাগলি, হানকি। যত আসতে বলবে তত ভালো। তাও শোনা যাবে, তুই লেভেল আছে তোর কাছে। আচ্ছা, আর এরকম যে তুই দেবদার উপর কোনোদিন রেগে গেছিস? রাগাইনি তো, জ্যোতির্ময় দিদি তো মেন কালপ্রিট। আচ্ছা, রাগাইনি। আর কি কি আবদার করতি যে শুটিং এ গিয়ে দেবদার কাছে? আবদার কিছু করতে আমার তো কিছুই ভালো লাগে না। কিচ্ছু ভালো লাগে না? শুধু খেলনা ভালো লাগে। তা কিছু কি কিনে দিয়েছিল দেবতা, নাকি বলা হয়েছিল কিছু যে এটা আমার খুব পছন্দ বা কিছু, নাকি একটু ভয় পাস কোথাও গিয়ে? ভয় পাই না। ভয় পাস না? না, একটুও না? শুধু আমি চকলেট দিয়েছিল। দিয়েছিল? সেই চকলেটটা হয়তো এখন আমার ফ্রিজে, তবে আমি খেয়ে নিয়েছি, আমার মনে পড়ছে না এই মুহূর্তে। কেন, তুইও কি ডায়েট করছিস নাকি আজকাল? না, তাহলে? ভালো লাগে না চকলেট, আমার ক্যান্ডি ভালো লাগে। ও আচ্ছা, এই মানুষটার সাথে সব থেকে বেশি সময় কাজ করেছিস, গানের শুট থেকে শুরু করে এমনি সিন করা, বল কি কি খাইয়েছে তোকে একটু বলতো। কিচ্ছু খাওয়াইনি, খুব কিপটে। এটা কি বলছে, কিচ্ছু খাও? আমি নিজেই তো কিছু খেতাম না। কেন? ও আমাকে একদিন গিয়ে তুমি ডিম খাও না। ডিম খায় না, ব্রেড খায় না, তারপরে অমলেট খায় না, কিছুই খায় না প্রায়। আচ্ছা, মানে হয়তো ধরে না, একটা বড় মানুষ যদি এক দানা ভাত আর এক দানা ডালের উপর থাকে, আমাকে দিদি থাকে। দিদি কেন ডাকছে? মিস জ্যোতির্ময়ী থাকে। এই নামে কি ডাকতো? রেগে আছে বলে এই নামে ডাকছো এখন। আর তোমার, হ্যাঁ, আমি ফল খেয়ে থাকতাম বেশি ওখানে, আমার ভালো লাগতো ফল খেতে, কিন্তু বাকি জিনিসগুলো আমার খুব একটা, আমি ডিম খুব একটা পছন্দ করি না যদিও খেতে। ওই জন্য আর কি। হ্যাঁ, একদমই পছন্দ করি আমার না। ঠাম্মির ডিম না খেয়ে খেয়ে পায়ে ব্যথা হয়েছে, এখন ডাক্তার বলেছে 2টো ডিম খেতে। না, ঠেলা বোঝো এবার। এমন না যে খাবোই না, কিন্তু খুব একটা ভালো লাগে। আমি প্রেফার করি না, মানে যে আমাকে ডিম খুব ভালো লাগে যে আমাকে দাও, আমার ওই ব্যাপারটা নেই। আমি গোটা লন্ডন ডিম হয়ে ঘুরেছি জানো, পুরো এরকম চাদর মুড়ি দিয়ে ঘুরেছি। আবার কি ঠান্ডা লাগতো? জানি না, আমার খুব বেশি ঠান্ডা লাগতো, আমার একটু বেশি শীত কাতুরে আমি প্রচন্ড। আচ্ছা, চরিত্রের নাম যেটা আমরা জানি মধু, তোমার সেফ, সেই ক্যারেক্টারটা প্লে করেছো, কিন্তু আমরা যতদূর জানি জ্যোতির্ময়ী রান্না বান্নায় খুব একটা পারদর্শী নয়, তো শিখতে হয়েছিল কি? শেফের জন্য কিছু শিখতে হয়েছিল, কারণ ওর ধরন যেহেতু একটু মানে অন্যরকম, সেটা খুব একটা যে কাজে লেগেছে এমন না, শিখে নিয়েছি। আর তোমার রান্না করার ক্ষেত্রে আমি খুব বেশি রান্নার দায়িত্ব নিতে পছন্দ করি না, আর পারবো না, জানি মা আমাকে রান্নাঘরে ঢুকলেই পারে তুই আবার ঢুকেছিস, কারণ মা যতটা গুছিয়ে রাখে আমি ততটাই অগোছালো করি, এবং আমার নিজের খারাপ লাগেছে মানুষটা এত কষ্ট করে গুছিয়ে রাখলো, আর আমি চেষ্টা করি গো ঠিক করে রাখার, কিন্তু হয়তো আমি হলুদের ঢাকনা খুঁজে পাচ্ছি না, এইসব খুঁজে পাচ্ছি না, এ করতে করতে হয় না, আমি চেষ্টাও করিনি খুব একটা বেশি। হ্যাঁ, চিকেন রান্না করতে পারি আমি, যেটা আমি খেয়েছি এবং লোককে খাইয়েছি, এবং আমার কাছের মানুষ যারা যায়, তুমি আমার বাড়িতে গেলে তোমার চিকেন খাবো, ও আমার বাড়িতে গেলে চিকেন খাবো, যদি এখন রেগে আছে চিকেন না, মাটন। ও তোর জন্য মাটন রান্নাটাও শিখে নেবো, ডান। চল আমরা একসাথে যাবো, একসাথে তোমাদের দুজন যাবে মাটন রান্না করে খাওয়াবো, আমি এইগুলো করতে পারি, কিন্তু আদার্স যে খেয়ে বাঁচার জন্য যেগুলো হয় না, ওগুলো আমি পারি না। মানে মা বলে যে তুই চিকেন খেয়ে তো বেঁচে থাকা যায় না, মাটন। হ্যাঁ, এবার কেউ কাউকে আমাকে বললেই বলেছে তুমি চিকেন খাও, কেউ চিকেন খাও, মানে চিকেন খেয়ে কি মানুষ থাকতে পারে? তো ওই একটা, আর রান্না করলে কাউকে খেতে দিলে না, তার একটা মুখে আলাদা এক্সপ্রেশন হয়, ওটা দেখতে আমার খুব ভালো লাগে। তারপর যে প্রশংসা করে, আমি তো গলে ভালো লাগে। জ্যোতির্ময়ী যেটা প্রশ্ন, যে ছোট পর্দা থেকে আসা, বধুয়া সেখান থেকে আসা, এবং তারপরে বড় পর্দায় অভিনয় করা, ওখানে একটা অন্যরকম ভাবে অভিনয় করা, এখানে পুরোপুরি সেটা আলাদা, তো কোথাও কি কখনো চাপ মনে হচ্ছিল প্রথম দিকে, নাকি প্রথম থেকে খুব সাপোর্ট পেয়েছিল সবার কাছ থেকে? না দেখো, বধুয়া মানে ছোট পর্দায় যে কাজের কথা বলছো, আমার ধারাবাহিক বধুয়ায় পেখম চরিত্রটা একটু অন্যরকম ছিল, ও প্রচন্ড চুপচাপ এবং
সময়ের সাথে উত্তর দিতে জানতো, কিন্তু খুব একটা যে কথা বলতো বা এই ব্যাপারগুলোর মধ্যে ছিল না। এবং আমার সেটা অপোজিট ছিল একদম, কারণ আমি প্রচণ্ড কথা বলতে ভালোবাসি, সেটা আমাকে হতে হয়েছিল। এবং সেটা একটা অন্য চরিত্র ছিল, একটা অন্য ধাঁচের অভিনয় ছিল বলতে পারো। এবং মধু যে সেটা সম্পূর্ণ একটা অন্য ধাঁচের। কিন্তু আমার এখানে মনে হয় না যে বড় পর্দা বা ছোট পর্দা ম্যাটার করে। আমি চরিত্র পেয়েছি, আমি চরিত্রটা হয়ে ওঠার চেষ্টা করেছি, চরিত্রের খাতিরে যতটুকু অভিনয় প্রয়োজন বা যতটা প্রয়োজন ততটা আমি আমার মতো করে করার চেষ্টা করেছি। এক্সপিরিয়েন্স তো দুটোতেই অসাধারণ, দুটো দুরকম। একদমই তাই, ছোট পর্দা থেকে বড় পর্দায় আসা এবং তার সাথে দেবদার সাথে কাজ করা, ছোট থেকে দেখে বড় হওয়া, তার গান শোনা, প্রথম যখন তার সাথে অভিনয় বা প্রথম যখন সিন ছিল একসাথে, কোথাও গিয়ে মানে ভয় লাগছিল যে এই মানুষটার সাথে আমি কাজ করছি বা কিছু? কখনো ওনারা এই জায়গাটা ফিলই করতে যায়নি। দেবদা, মিঠুনদা তো আছেই সাথে, দেবদার কথা বলি, দেবদা কখনো এটা ফিলই করতে দেয়নি যে আমি দেব। কারণ অভিজ্ঞতা তো অনেক বেশি জীবনের, এবং কাজের অভিজ্ঞতা থেকে শুরু করে সব রকম অভিজ্ঞতায় তো উনি জানেন যে যদি আমি ঘাবড়ে যাই আমি কাজটা করতে পারবো না, সেখানে গোটা ছবিটার ক্ষতি হবে। তো সেক্ষেত্রে আমিও ওর মধ্যে একটা ব্যাপার ছিল যে ভয়টা পাবো না, কারণ ভয় পেলে চোখে মুখে চলে আসে আমাদের, সেটা সেক্ষেত্রে আমার পারফরমেন্সের প্রবলেম হতে পারে। এইভাবে কাজটা হয়ে গেছে, বেরিয়ে গেছে, 6টা মাস চোখের সামনে ফাট করে কেটে গেছে, বেশ ভালো হয়েছে। ওকে জিজ্ঞাসা করে রেগে যাবে কিন্তু। দক্ষ অভিনেত্রী আরেকজন রয়েছে। আমি একটা কথা বলি এখানে, কোনোটাই তোমাকে ভালো লাগানোর জন্য বলছি না, তুমি যেটা আমি সেটাই তোমাকে বলছি। ও কিন্তু ভীষণ ভালো অভিনেত্রী, ভীষণই ভালো। কারণ ও হয়তো অভিমান করে, ও রাগ করে, বাচ্চা, ও ওটা না করলে তো বাচ্চাই থাকবে না, ওটার জন্যই আমরা ওকে পছন্দ করি। এই জ্যোতির্ময়ী দিদিকে দেখছো না ইন্টারভিউতে, তারপরে হ্যাঁ তাই মায়ের সঙ্গে আবার গল্প করা শুরু করবে, এখনই যা বলছে। টম এন্ড জেরি, যাই হোক। তো ওর কিন্তু কাজটাও বোঝে যে আমাকে কোন কাজটা করতে হবে, আমি কোন কাজ, মানে কাজের সময় অন্য কিছু ভাবে না, মানে কাজটা করে এইটাই আমি ওর মাকেও বলি সেটা, যে ও যে এই বয়সে এটা বোঝে যে আমার কাজ এবং তার বাইরে আমার আরেকটা জগৎ আছে, সেখানে আমি আমাদের এই যে এই জগতে কিন্তু মান আছে, অভিমান আছে, রাগ আছে, ভালোবাসা আছে, দুঃখ আছে, সবই আছে, কিন্তু কাজের ক্ষেত্রে সেটা সম্পূর্ণ অন্যরকম। মানে এই ব্যাপারটা ওর মধ্যে খুব ভালো আছে। আর তাছাড়া ভীষণ ভালো অভিনয় করে, ভীষণ ভালো। এই যে ওকে জিজ্ঞেস করেছিলাম যেটা, যে গানের যে সিনগুলো ছিল সেখানে কোনো এরকম ফানি সিকোয়েন্স কিছু মনে আছে তোর এবং তোমার? ওকে, হ্যাঁ আমার মনে আছে, আগে ওকে বল। প্রজাপতি গানে এমজি টুপি উড়ে গেছিল। ওটাই আমিও বলতে যাচ্ছিলাম, সেম। আমরা বুঝতে পারিনি টুপিটা এভাবে উড়ে যাবে, আর সত্যি সত্যি, হ্যাঁ আমরা সত্যি সত্যি উড়ে গেছিল, এটা শর্টে কাজে লেগে গেছে আমাদের। দেখবে আছে, গানে আছে ওইটা, ওটা কিন্তু মানে কোনো প্ল্যানিং ছিল না, ওটা এমনি উড়ে গেছিল আর আমরা সেটা দেখছিলাম হা করে, তো ওই যে শর্টটাই রাখা হয়েছে। আর কিছু তোর মনে পড়ছে এই মুহূর্তে কোনো সিকোয়েন্স এরকম মজাদার দেবদার সাথে বা তোদের সবার আমার দেব আঙ্কেল নাকের উপরে বাবল গাম দিয়ে দিয়েছে আমার পুরো নাক থেকে, যেটা আমার হাসির আওয়াজ দেওয়া হয়েছিল লাভ ইউ পাবে, তখন আমি অ্যাকচুয়ালি টিস্যু করে চিল্লাচ্ছিলাম। ও টিস্যু, হ্যাঁ টিস্যু। ওদের গানের সময় আমরা পিছনে দৌড়ে বেড়াচ্ছি। কেন? মানে আমরা তো ওখানে ছিলাম যখন শুটিং হচ্ছে, হ্যাঁ আমাদের একটা সিন ছিল, তারপরে ওদের গানের একটা শর্টে ইয়ে করা ছিল, তো ওর মা জানে পিছনে পুরো টেকনিশিয়ান টিম যারা আছে আমরা সবাই ব্যাগ প্যাক নিয়ে দৌড়াচ্ছি, ক্যামেরা গোল 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 করে ঘুরছে, আর আমরা কোন দিকে যাবো বুঝতে, অভিজিৎটাও দৌড়াচ্ছে, সবাই দৌড়াচ্ছে, কোন দিকে যাবো বুঝতে, হট করে ক্যামেরা ঘুরে গেছে। তো মজা করে কাজটা হয়েছে ভীষণ। তুমি যেটা আগেও বলছিলে যে গানের যে শুটগুলো ছিল সেগুলো খুব একটা করতে হয়নি ওইভাবে, মানে পুরোটাই মজার ছলেই তোমাদের হয়ে গেছে, তাই না? মানে আলাদা করে কি আমাদের বলে দেয়নি যে তোমাকে এটাই করতে হবে, মানে অনেক সময় হয় না যে ডান দিকে তাকাও বা দিকে তাকাও, এই ব্যাপারগুলো এতটা ছিল না এই গানটার মধ্যে। আমরা আমাদের মতো করে গানটা করতে পেরেছি, আমাদের নিজেদের গান ভেবে করতে পেরেছি, প্লাস জিৎ গাঙ্গুলি এবং দেবদার আবার একটা গানের ভাইবস পাওয়া আমাদের সাথে। এবং অনুমেঘা খুব এনজয় করেছে গানটাতে প্রচন্ড, ও নিজের মতো করে মন খুলে হেসেছে, মন খুলে কাজ করেছে, ভীষণ ভালো কাজ করেছে। একটু ঠিক আছে, এটা হতেই পারে। আর কদিন পরেই তো 25শে ডিসেম্বর, এবং সেই সময় বড়দিনে মুক্তি পাচ্ছে প্রজাপতি 2। কতটা এক্সাইটেড একটু বলতো? অনেক এক্সাইটেড। বাড়ির লোক কি বলছে? সুদেশনা ম্যাম আমার ক্লাস টিচার ছিল, সে বলেছে আমি দেবীর ফ্যান, আমি ফার্স্টে দেখতে যাব। ও, আর তুই কতটা ফ্যান দেবদার? আমি গান শুনি, পাপাও গান শুনে, মামাও মাঝে মধ্যে শুনে। আচ্ছা, তো এই যে তোদের মানবিমানটা হয়েছে, এটা একটু মিটিয়ে নে ইন্টারভিউর মধ্যেই, আমার মনে হয় সেটা খুব ভালো হবে। তুমি না এখন অ্যাকচুয়ালি ভুল টাইমে ইন্টারভিউটা নিতে এসছো, এটা তোমার দোষ নয়, আমার দোষ নয়, শুধু জ্যোতির্ময়ী দিদির দোষ। তুমি এখন যাই বলবে ওটাই বলবে, ও আছে কিন্তু তবুও একটু মিটিয়ে নে, সুবিধা হবে সেটাই। এটা কাটলে মিটবে ওর।
এটা অন স্ক্রিন মেটাবো, অফ স্ক্রিন এখনো মেটানি। তুমি সরি নাহলে আমি মেটাতে পারবো না। আমি সরি আগেই বলেছি মাম্মা, হ্যাঁ একবার বলো। সরি। ঠিক আছে, অন স্ক্রিন মিটে গেল, আবার অফ স্ক্রিন করে দে। আমায় আদর করো, আমি তোমায় আদর করবো না। ও রাগ করাটা তো স্বাভাবিক, ভুলটা তো আমাদেরই ছিল। ও পাশে বসেছিল, আমরা বলবো বলে হয়েছে হয়েছে, ও ঘুমিয়ে গেছে, আমি জানি ঘুমিয়ে গেছে। বলো কি দর্শকদের 25 তারিখ সবাই 24 ডিসেম্বর পর্যন্ত প্রজাপতি 2 দেখতে যাও। জ্যোতির্ময় দিদির প্রশংসা করো না, আমার কিন্তু প্রশংসা করো। প্রত্যেকটা ইন্টারভিউতে এটাই বলছো, আমার আলাদা করে কিছু বলার নেই, ও বলে দিয়েছে। অবশ্যই আপনাদের কাছে একটাই কথা বলবো, প্রজাপতিটা অবশ্যই দেখতে যাবেন। আর এটা একটি বাবা এবং সন্তানের গল্প। বাবা সন্তানের জন্য কি কি করতে পারে, ভালো রাখার জন্য সন্তানদের বাবারা সত্যি কি করতে পারে, আমরা তো প্রত্যেকে কারো না কারো সন্তান। ছবিটা দেখতে গেলে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি ফিল করতে পারবো। তো অবশ্যই বড়দিনে বড় পর্দায় আসছে প্রজাপতি 2 25শে ডিসেম্বর। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, অবশ্যই ছবিটা দেখুন, আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।